আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমে আমিও ভালো আছি। আজকে একদম নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে বানাবো চিড়ের পায়েস। অবশ্যই দেখুন আমার রেসিপিটা আমি কিভাবে পায়েসটি বানাচ্ছি। চলুন তাহলে রেসিপিতেই চলে যাই। এখানে বন্ধুরা আমি একটি ফ্রাই প্যান নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ তেল আর একটু ঘির পাত্রে 1 চামচের মতো ঘি ছিল বলে আমি তেলটা আর কি ঘিয়ের পাত্রে ঢেলে দিয়ে একসঙ্গে করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম আমি গোটা মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটি তেজপাতা, একটি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে ড্রাই ফ্রুট। এখানে আছে কিশমিশ, কাজু বাদাম আর চীনা বাদাম। একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে আর কি তুলে নেব। এখানে আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে তুলে নিয়েছি আর একই পাত্রে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আর কি রসুনের কোয়া কুচি করে আমি দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে আমি একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে হালকা ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিড়েটা। আমি চিড়েটা আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, একদম কাদা কাদা মতো হয়ে গেছে চিড়েটাকে আর কি। যেহেতু আমি পায়েস বানাবো সেই জন্য চিড়েটা আমি বেশিক্ষণ আর কি ভিজিয়ে রেখেছিলাম। একদম কাদা কাদা হয়ে গেছে আর রান্নাটা তাহলে আমার বেশিক্ষণ আর লাগবে না। তারপরে দিয়ে দিচ্ছি আমি চিনি। বন্ধুরা, আপনারা যে যেমন আর কি মিষ্টি খেতে ইচ্ছুক সেই পরিমাণ দেবেন। এখানে আমি একটু হালকা মিষ্টি আর কি করছি, হালকা মিষ্টিটা খেতে ভালো লাগে সেই জন্য আমি একটু অল্প পরিমাণ দিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে আমি ঝরঝরে রাখতে চাই তাহলে কিন্তু চিড়েটাকে 1 মিনিটের মতো আর কি ভিজিয়ে রাখতে হবে, তার বেশি কিন্তু ভেজানো যাবে না, তাহলে একদম কাদা কাদা হবে। আমি যেহেতু পায়েস বানাচ্ছি সেই জন্য আমি বেশিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে নাড়তে নাড়তে আমি দিয়ে দিলাম সেই ড্রাই ফ্রুটগুলো, যেগুলো আমি আর কি ভেজে তুলে রেখে দিয়েছিলাম, সেগুলো একসঙ্গে করে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, অবশ্যই আমার মতো করে একদিন এইভাবে চিড়ের পায়েস বানিয়ে খেয়ে দেখবেন, খুবই দারুণ লাগে আর বাচ্চারা খুব মজা করে খায়। এখন আমার পায়েসটা একদম রেডি হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিয়েছি আর একটু আমি সেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, কতটা লোভনীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু খুব দুর্দান্ত। এটি ঝটপট আর কি বাড়িতে বানানো যায় বাচ্চাদের জন্য। আর আজকের রেসিপিটা হলে এই পর্যন্ত, আবার পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন।